নমস্কার, আপনাদের ঘরের সন্তান আবারও আসলাম বুদ্ধদেব ভট্টাচার্য। একটাই কথা বলি, আমি কোনো জ্যোতিষী নয়, তন্ত্রজ্ঞ নয়, মহারাজ নয়, আপনাদের ঘরের সন্তান। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি ছিলাম, আছি, পাশে থাকবো। কি করে থাকবো? যতদিন আপনাদের আশীর্বাদের হাত মাথায় থাকবে ততদিন পর্যন্ত কাজ করে যেতে পারবো। আমি ছিলাম, আছি, থাকবো। কোনো ডায়লগবাজি করতে আসেনি। একটাই কারণ মিডিয়ার সামনে আসার, আমার না আসলেও 40টা হোম করি আপনাদের আশীর্বাদে, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে। কেন? এটাই পেশা, এটাই সব কিছু। 200 টাকায় দুর্গাপূজা শুরু করেছিলাম, এখন পাই 40,000। তাহলে কথাটা মনে রাখবেন, এই লোকটা কে। আজ দীর্ঘ এই 36 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে একটা কথাই বলছি। কেন? 11 বছর বয়স থেকে ঘন্টা বাজাচ্ছি, এখন 47 রানিং। তাহলে এই যে শুরু হলো, এটা কিন্তু ননস্টপ চললো। পৃথিবীতে মাথার চুলের থেকে কিন্তু জ্যোতিষী বেশি, মানেন তো? তন্ত্রগুরু বেশি, মহারাজ বেশি। 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, ঠগে 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 আপনারা কিন্তু শেষ, প্রতারিত হয়ে হয়ে শেষ হচ্ছেন, হবেন, এখনো হচ্ছেন। ঘরের সন্তান কিন্তু পয়সা নেয় না। ক টাকা নেয়? আপনি বলছেন দাদা যে 5,000 টাকা বলেন কিসের জন্য? নিজের বাড়িতে পুজো করেন তো? যদি হিন্দু হন, একটা তারা মায়ের পুজো যা জিনিস লাগে আমার কিন্তু একই লাগে। আপনি তারাপীঠ আমায় জিনিস কিনে দেবেন, 1000 টাকা দেবেন, হোমযোগ্য করে দেবো। এইবার বুঝে দেন এই লোকটাকে। 24 ঘন্টায় কাজ। তাহলে কত হলো? 5,000 টাকা যেটা বলি, 5,000 টাকাটা বিশ্লেষণ করে দিলাম। যে একটা পুরোহিত থাকে, তাকে দিতে হয় 1000 টাকা, 2000 টাকার জিনিসপত্র থাকে, 1000 টাকার আমাদের তারাপীঠ শ্মশানে জায়গার জন্য দিতে হয়। তাহলে গেল কত? 4,000। ভক্তের থাকলো, আমি ভক্ত তো, 1000 টাকা। ভালো করে বুঝবেন। এই রকম বিশ্লেষণ করে কেন বলছি? ঠগার হাত থেকে বাঁচাতে। ঠকছেন ঠকছেন ঠকছেন, ঠকে ঠকে শেষ। দাদা আমি অমুক জায়গায় 10 লাখ দিয়েছি, অমুক জায়গায় 5 লাখ দিয়েছি, অমুক জায়গায় 2 লাখ, অমুক জায়গায় 50,000, অমুক জায়গায় 20,000। কেন দেবেন? টিভির সামনে বসে ডায়লগ দিতে? আসুন তো একবার। কেউ কাজ করে আমাকে দেখা 50 লাখ দেবো বাড়ি বিক্রি করে। কেউ কাজ জানে না, জানলেও করবে না। 5,000 টাকার হোম, সিঙ্গেলে হোম। প্রতি শনিবার মঙ্গলবার আমার কাছে আসবেন। আমার কাছে আসতে গেলে আমি 2 জায়গায় মাত্র চেম্বার করি। আমার বাড়ি কৃষ্ণনগরে করি, আর করি দক্ষিণেশ্বর। আর কোথাও চেম্বার কিন্তু আমার নেই। আর নাহলে ডাইরেক্ট শ্মশান, শনি মঙ্গলবার। ফোনে বলবেন, চলে আসবেন। আপনি বলবেন আমি মালদা থেকে বলছি, আমি বর্ধমান থেকে বলছি, আমি বলছি মেচেদা থেকে, আমি উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু যাব না, সময় নেই। মাসে যদি 40টা হোম করি দাদা, কোনো জ্যোতিষী করে না বলে 100 জায়গায়, 10 জায়গায়, 15 জায়গায়, 100 জায়গায় চেম্বার করে বেড়ায়। প্রতিদিন চেম্বার করে কাজ কবে করবে? একদিন শ্মশানে যাবে, মাসে একদিন অমাবস্যায় 50টা লোক জড়ো করে ওং নম ঢং নম চলো, কাজ হয়ে গেল। 50টা লোক, 100টা লোক বসিয়ে 5,000 10,000 করে নিয়ে 5 লাখ 10 লাখ নিয়ে বাড়ি চলে আসলো। আর এই লোকটা সারা ভারতবর্ষের বুক থামি বলছে একমাত্র ব্যক্তি যে শ্মশানে 10 দিন থাকি। পৃথিবী যদি না উল্টি যায় আর আমি যদি সুস্থ থাকি, শনি মঙ্গলবার তারাপীঠ আমাকে পাবেনি। লোভ নেই তো। ওই আমি 4টে বডিগার্ড নিয়ে ঘুরলাম, বাউন্সার আর 4খানা বডিগার্ড, আর আমি গলায় শোনাচ্ছেন, হাতে আংটি, লোককে দেখালাম, আর যে আসলো আগে কাজ পরে মূল্য, 50,000 দে, 1 লাখ দে, 2 লাখ দে, মাসে 5 কোটি ইনকাম করলাম। লোভের টাকা, পাপের টাকা লোভ, লোভের টাকা পাপ, পাপ লোভে পাপ, পাপে মৃত্যু, টাকা থাকবে না। এমন একটা রোগ আসবে না, গণেশ কাত, সব কিন্তু উল্টি চলে যাবে। কোথায় যাবে? ভোগে। যা মায়ের ভোগে চলে গেল, সে নিজেই মায়ের ভোগে গেল। আমি তো কথা বলছি, জন্ম মৃত্যু কারো গ্যারান্টি নেই। একটা কথা মনে রাখবেন, কোনো মানুষকে না ঠগি, বলে না মায়ের ভোগে চলে যাবি। মায়ের ভোগ মানে বোঝেন? বলে মায়ের ভোগে চলে যাবি। হ্যাঁ, মানুষ ঠকালে সে মায়ের ভোগে যাবে। আপনি দেখতে পাচ্ছেন না তো? আপনার সন্তান পাগল, আপনার সন্তান ছেড়ে চলে গেছে আপনাকে, আপনি যাচ্ছেন জ্যোতিষী তন্ত্রগুরু মহারাজের কাছে, আপনাকে বলছে হ্যাঁ তুমি আমাকে 50,000 দাও, 24 ঘন্টায় কাজ করে দিচ্ছি। বাবার ক্ষমতা আছে এরম খাবার এরম ঘরাবাদি বলি করার? এই লোকটার আছে। একমাত্র ব্যক্তি আপনার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে একবার যদি এই সন্তানের কাছে আসেন, ঘরের সন্তান, ওই 5,000 টাকায় সিঙ্গেলে হোম তারাপীঠ, যেটা ভারতবর্ষে কোনো জ্যোতিষী করে না। যদি বলেন করে, আমি আজকে এই জ্যোতিষী বলেন, তন্ত্রকু বলেন, মহারাজ বলেন, ঘরের সন্তান পাবেন, সব কিছু ছেড়ে দেবো। একটাই কারণে টিভির সামনে এসছে, আপনাদের বাঁচাতে, আপনাদের ঠগার হাত থেকে, প্রতারিত হাত থেকে রক্ষা করতে, রক্ষা কবচ দিতে। সবাইকে দিতে পারি না, চ্যানেল তো ছোট্ট, মাসে হয়তো কত দিই, 5,000 না 10,000 দিই, তাহলে একটা চ্যানেল। আমি তো 5 লাখ দিতে পারবো না, বা 15 লাখও দিতে পারবো না। 15 লাখ যখন দেবো তখন তো 5,000 লোক আসবে। তাহলে মাসে হোম করতে হবে কত? 2,500। যেটা এক জায়গায় বসে
কাজ কি হবে দাদা? কাজ হবে না। আগে শুনে নেন পূজার প্যাসেজ, কি করে কাজ করতে হয়। কেউ দাস, কেউ মুচি, কেউ কামার। তার বাবার ক্ষমতা আছে কাজ করা? বলুন। ঈশ্বরকে সবাই ডাকতে পারে, তাই বলে ওই মানুষকে নিয়ে চুলকুনি করতে নেই, মানুষকে নিয়ে ঠগি খেতে নেই। আমি আপনাকে ঠগাবো, আমার সন্তান আছে, আমার লাগবে। পাপ বাপকে ছাড় না দাদা। আপনি যেমন কর্ম করবেন আপনার সন্তানও কিন্তু সেরকম। নিজ গুণে কর্ম কেন বলে? গয়া কাশী বৃন্দাবন বৈতরণী যেখানে যান বেহস্ত, বাবা মায়ের চরণ স্বর্গ, চরণ এরম এখানে রাখবেন। আমি যেরকম রাখি এরকম। এক ফুটা অস্ত্র যদি মাটিতে পড়ে বাবা মায়ের, আপনি ধ্বংস হয়ে যাবেন। আমি কেন আমার বাবার ক্ষমতা নেই আপনাকে ঠিক করার? জ্যোতিষতান্ত্রিক তো ছেড়েই দিলাম, মাথার চুলের থেকে জ্যোতিষে বেশি। তারাপীঠ কেউ যায়? কেউ যায় না। মাসে একদিন যায়, এই লোক যায় 10 দিন। আর শনি মঙ্গলবার অমাবস্যা। শনি মঙ্গল পৃথিবী না উল্টে গেলে তারাপীঠই পাবেন শ্মশানে। একটা কথা মনে রাখবেন, কিন্তু একটা জিনিস ভাববেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবে না। আর করিয়া ভাবিলে সে কাজ কিন্তু হবে না। কার কাছে যাবেন? একবার নাই 10 বার কিন্তু সেই জিনিসটা ভেবে আসুন। আমি কামাখ্যা তন্ত্রে কাজ করি, আমি বশীকরণ করি, অনেক কিছু ডায়লগ মারলাম। আর যেই শ্মশানে গেলেন, তারাপীঠ গেলেন, আর যে ওনার কাছে আসলেন, তুই অমুক দিনে মারা যাবি, তার বাবার ক্ষমতা আছে মৃত্যু বলা? তোমার এই জিনিসটা হয়ে যাবে, তুমি এই হয়ে যাবে। নিজে ব্রাহ্মণ, 200 টাকায় দুর্গাপুজো শুরু করেছি, এখন প্রায় 40,000। ভালো করে ভাববেন কিন্তু। এই যে কথাগুলো বুদ্ধদেব ভট্টাচার্য বলতে, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মনে রাখবেন। কেন রাখবেন? ঠগার হাত থেকে বাঁচতে। আমি এতবার বলবো না, আমি চেষ্টা করি মানুষকে বাঁচাতে। শূন্য থেকে শুরু করি আমি, সবার যেখানে শেষ আমার সেখানে শুরু। আমার কাছে আসবেন কি করে? চোখের জল নিয়ে আসবেন তো? কাঁদতে কাঁদতে আসবেন, হাসতে হাসতে যাবেন। কেন আপনার চোখ থেকে যদি 1 ফোঁটা জল পড়ে, সেটা আমার সন্তানের লাগবে। এটা কি কেউ জানে? কোনো জ্যোতিষী জানে? আমি গাড়ি বাড়ি করলাম, 4টে বাউন্সার নিয়ে ঘুরলাম, 4টে বডিগার্ড নিয়ে ঘুরলাম, আর 5 কেজি সোনা পরে বসে থাকলাম? আমার নেই তো। থাকতো যদি 15 লাখ চ্যানেলকে দিতাম, তাহলে ইনকাম করতাম মাসে 1 কোটি। যেটা সারা জনম আর 37 বছর খেটেও 1 কোটি টাকা করতে পারিনি, আর আমার দরকারও নেই। তাহলে হ্যাঁ পারতাম, যদি ওই রকম ভাবে কাজ করতাম যে মাসে 200টা 500টা ওই মানুষকে নিয়ে কাজ করবো তারাপীঠে এক জায়গায়, তাহলে কিন্তু একটা ট্রেন কিনতাম। একটা নয়, 2টো ট্রেন। কিন্তু এই লোকটা মাসে ইনকাম করে 50,000। কেন? 40টা হোম করলে কত হবে? 1000 করে ধরেন, 40,000। আর যে ভক্ত একটু খুশি হয়ে যা দেয় তাতেই থেকে। একটা কথা মনে রাখবেন, মানুষ কখনো গরিব হয়ে জন্মায় না, গরিবই তার কপালে লেখা থাকে না। চেষ্টা করেন, আপনারও হবে। রাম পারলে শ্যাম কেন পারবে না? যদু পারলে মধু কেন পারবে না? তার জন্য ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে আমি চিন্তা করছি, স্বপ্ন দেখছি আমি একটা 10 টাকা গাড়ি কিনেছি, কালকে আমি যাচ্ছি কোথায়, আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি। আর সকাল হলো, আর আপনি গিয়ে কি করলেন? সাদা জিনিস, ঘরের চালমাল বেচে যে কটা থাকলো সাদা জিনিস, বউকে মেরে যে কটা আছে পয়সা দে দি, খেয়ে দে, গণেশ কাত করে বসে থাকলেন। না দাদা, এইটা করলে কিন্তু হবে না। পুজোর আগে সবার আগে গণেশকে পুজো করতে হয়। আগে যদি গণেশ উল্টে দেন তাহলে পুজো হবে কি করে? তাহলে এই গেল একটা। দাদা আমি লটারি কাটি, আমার তো লটারি হয় না। লটারি ভাগ্যে যদি থাকে, ওই 30 টাকাতেই কোটিপতি। তার জন্য একবার এই ভক্তর কাছে আসতে হবে। কেন আসতে হবে? ঘরের সন্তান ভেবে, আশীর্বাদ দিয়ে। আমি বলবো না লটারি খেটে জুয়া খেলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ, আপনার ভাগ্য চক্রে থাকলে আমি বলে দেবো 5টা সংখ্যা দিয়ে দেবো, সংখ্যা তত্ত্বটি 5টা। সেই সংখ্যায় আপনার 1 লাখও হতে পারে, 2 লাখও হতে পারে, 40,000ও হতে পারে। কিন্তু তার জন্যে আপনার 40,000 হলো বলে, 40 কি 45 যাই হোক হলো বলে আপনি ওই 45,000 টাকার টিকিট কাটলেন না। দাদা লোভ করবেন না। একটা কথা আজকে বলছি, 2টো 1 কোটি টাকা পুরস্কার আমার হাত থেকে কিন্তু পেয়েছে দুজনা। আমি কিন্তু টিকিট বেচিনি। সে ব্যক্তি একজন দিয়েছে 3 লক্ষ টাকা, আমার আশ্রমে দান করেছে। আমার একটা নিজস্ব আশ্রমও রয়েছে, 200 লোকের সেবা হয়, আমরা 10 জন মিলে আশ্রমটা চালাই। এইবার মনে করে রাখবেন, আমি একটা অনাথ আশ্রমে 50টা অনাথকে খাওয়ালাম, দিয়ে ছবি তুলে দেখালাম। আমাকে দেখতে পেয়েছেন? পাবেন না। আমি 150টা বৃদ্ধকে খাওয়ালাম, আমি ছবি তুলে টিভির সামনে ছাড়লাম। বুদ্ধদেব ভট্টাচার্য দেখতে পাবেন না। খাই লোককে বলতে নেই, কেউ কাউকে খাওয়াতে পারে না। আপনার ভাগ্যে আপনি খাবেন। দেখেন তো কিছু আছে কিনা। শুধু যে ড্রেস পরে কাজ করি পূজার, সেটাই। কোনো আংটি আছে না কোনো পাথর আছে? দাদা আমি পাথর পরে বসে আছি, বলুন তো। পাথরে যদি সবকিছু হতো, তাহলে তো এমনও ব্যক্তি আছে 20 লাখ টাকার পাথর পরে আমার কাছে এসছে, দাদা হচ্ছে না। আগে নিজের বাবা মাকে দেখুন, পাথর পড়বেন, জ্যোতিষীর কাছে যাবেন, গুরুজি মহারাজের কাছে যাবেন,
বাবা মাকে দেখেন, যদি দেখেন আমাদের কাছে আসতে হবে না। গ্রহচক্রের ব্যাপারে যদি দেখবেন, হ্যাঁ গ্রহচক্রের ব্যাপারে অনেক সময় অনেক কিছু হয়। ডায়লগ দিতে আসেনি, বলেছি না যে 1000 টাকায় হোম, 5000 টাকা যেটা বলি ওই যে খরচা ভাগ করে দিলাম। পুজোর যে প্যাসেজ, আমি যখন কাজ করব, আপনার নামে সংকল্প করব, কবচের শুদ্ধিকরণ করব, আমার যে পুজোর প্যাসেজ আছে, আমি প্রথমে বলি আমরা কি করি, আমরা যেহেতু হিন্দু, আমরা কাকে ডাকি, ঈশ্বরকে। আগে ঈশ্বর না, আগে নিজের বাবা মাকে স্মরণ করে পুজোয় বসলাম। আপনিও করবেন, নিজের বাবা মায়ের ছবিতে মালা দিন, মারা গেলে ধূপ ধুনো দেন, পার্সের ছবি রাখুন, কর্মে যান, কর্ম ঠিক হয়ে যাবে। আর বেঁচে থাকলে প্রণাম নিয়ে যাবেন, একটু প্রণাম করে সব কিছু। বাবা থাবড়া মারলো, বাবা জুতো দিয়ে মারলো, মা ঝাঁটা দিয়ে মারলো, বাড়ি থেকে বার করলো, আশীর্বাদ, অভিশাপ নাই। রাখবেন না কিন্তু আমার কথায়, আমি কিন্তু আপনাদের বাঁচাতে এসেছি, আপনাদের 10 জায়গা থেকে প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা করতে এসেছি। আর এই যে বুক থাবে এইভাবে কথা বলি, কেন বলি, কোনো জ্যোতিষীর বাবা জানে না, জ্যোতিষীর বাবা জানে না, কোনো জ্যোতিষীর বাবা কাজ জানে না, কাজ জানলেও করবে না। আমার বাবার কি পায়, আমার বাবা কাজ জানে, আমি আমার বাবার বলছি, আমি বাবা তুলি বলছি, সবারই যদি বাবা তুলি আমারও বাবা। হ্যাঁ, কাজ জানি, কাজ শিখেছি, কাজ দিতে এসেছি। তার জন্য কি পূজাস্ত্রা জানতে হবে, ব্রাহ্মণ কিনা জানতে হবে, মুচি দাস পুজো করার অধিকার আছে। ওই 10 জনকে নাকি মানুষ ঠকি, আমাকে সেদিন এক জ্যোতিষী বলছে তোকে মার্ডার করে দেবো। সে কে বলছে মার্ডার করে দেবো, নাম আমি বলবো না। সে 5 কোটি টাকা সোনা পরে ঘুরে বেড়ায়, দেখে নেবেন কে, তোকে মার্ডার করবো। আরে বাবা, মার্ডার করার দায়িত্ব কে রে? তুই, তোর বাবাও পারবি না, তোর মা পারবি না, তোর উপরওয়ালা পারবি না। আমি বলে দিচ্ছি, আমি এইভাবে কথা বলি যে বাবা মা তুলে, আমার বাবা মা তুলে, আমার যদি মৃত্যু থাকে এখানে, আপনাকে যে ভয় থাকে অমুক দিন মরে যাবি, না দাদা ভয় পাবেন না, কেউ বলতে পারে না জন্ম মৃত্যু বিবাহ। পরিষ্কার শুনবেন কিন্তু, একটাই কথা মনে রাখবেন, নিজের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে আসবেন। 100-র মধ্যে 200 ভাগ কাজ দেওয়ার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্য। 5000-এ 1000 থাকে তো ওটাই আমি সন্তুষ্ট। একবারই বলেছি, 10টা বডিগার্ডও নেবো না, আর ওই 5 কেজি সোনা পরিও ঘুরবো না। আমি আপনাকে ঠকাবো, আমাকে ঠক দেবে, পরিষ্কার কথা। এই যে ক্রস, এখানেই কিন্তু কেউ দেখবেন গায়ে পোকা হয়ে মারা যায়, কেন হয়? বাংলা কথা শুনে নেন, যেমন কর্ম তেমন ফল, কর্ম যেমন করবেন ফল তেমন হবে। আপনি আপনার সন্তানকে খেতে দেবেন, আপনি আপনার বাবা মাকে খেতে দেবেন, আপনার সন্তান কিন্তু আপনাকে দেখবে। আমি আজকে 10 কোটি টাকার লোককে ঠগেই মালিক হয়েছি, 50 কোটির মালিক হয়েছি, 100 কোটির মালিক হয়েছি। আমি নাম বলবো না, দেখবেন হয় স্ট্রোকে মরে, আর নাহলে কিসে মরে, হার্ট অ্যাটাকে। এইভাবেই কথা বলে বুদ্ধদেব ভট্টাচার্য। ওই একটা চ্যানেল চলে, যারাই দেখুক একটা কথা মনে রাখবেন, 2টো জায়গায় কিন্তু চেম্বার, আগে বহু জায়গায় ছিল, আমি আর পারি না। কেন, মাসে আমি 10 দিন তারাপীঠ থাকি, 40টা হোমযজ্ঞ করি দাদা, আপনাদের পূজা পাঠ করি, শ্মশানে মায়ের কাজ করি, আমি কিন্তু আপনাদের আশীর্বাদে সেই কাজ করে দিই। কেন, বহু গরিব মানুষ 5000, 10,000, 1 লাখ জ্যোতিষীকে দিই, শেষ ব্যর্থ হতে হতে লাস্টে আমার কাছে আসে। শূন্য থেকে শুরু করি, সেইখান থেকে কিন্তু আমি বড় করি, শূন্য থেকে হিরো বানাই, জিরো বানাই, জিরো থেকে শুরু করে হিরো বানাই কিন্তু আমি। কে করে এটা? নিজের বাবা মা, আপনাদের বাবা মায়ের আশীর্বাদে। একটাই কথা, তা কোনো ডায়লগ দিতে আসেনি। কাজ যত বড়ই হোক, যত বড়ই আপনার শত্রু থাকুক, ব্যবসা আপনার খারাপ হচ্ছে, কেন খারাপ হচ্ছে? আজকে একটা কথা বলি, বাস্তু। লোকে বলে দাদা আমার বাস্তু খারাপ। একটা কথা মনে রাখবেন, জ্যোতিষী গায়ে যখনই যাবেন, বাস্তুর মাটি নিয়ে আসো, বাস্তুর ছবি নিয়ে আসো, কিচ্ছু লাগে না। এখানে বসে শুনে নেন, বাস্তু খারাপ হলে কি করে শুনে নেন, ওই টোটকায় শুনবেন না, আমার এখানে চ্যানেলে শুনুন, তারপরে আসবেন আমার কাছে। বাস্তু খারাপ হলে আপনার আয় উন্নতি হবে না, আয়ের থেকে ব্যয় বেশি হবে, হওয়া কাজ হবে না, সংসারে অশান্তি গন্ডগোল লেগে থাকবে, কি হবে, ধার পড়ে যাবেন, দিনায় জর্জরিত হয়ে যাবেন, রোগ ব্যাধি লেগে থাকবে। এইগুলো যখন হবে তখন জানবেন আপনার বাস্তু খারাপ আছে, বা কোনো মানুষের দ্বারাই বাস্তুকে ক্ষতি করা হয়েছে। হঠাৎ ব্যবসা করছেন আপনি, ডেলি 5,000, 10,000 টাকা ইনকাম হচ্ছে, সেল হচ্ছে, কাপড়ের দোকান, জুতোর দোকান, লোহা লক্করের দোকান, হঠাৎ করে কমে 1000 টাকা হয়ে গেল, 500 টাকা হয়ে গেল, কেন হলো? কেন হলো? নিজের বাবা মায়ের আশীর্বাদ বলবেন আছে, তারপরে কেন হলো? মানুষের ক্ষতি করেছে বলেই হচ্ছে। সেই ক্ষতি কাটিয়ে নেন, বাস্তু আপনার ঠিক হয়ে যাবে। বাস্তু যদি ঠিক হয়, নিজের বাড়ি যদি ঠিক থাকে, নিজের যদি বাস্তুভিটা ঠিক থাকে, যে জায়গায় আপনি কর্ম করছেন সেই দোকান যদি ঠিক থাকে, আপনার সেই দোকানের জায়গা, তাহলে কিন্তু আয় উন্নতি হবে। আর একটা বলি আমি, মানুষের দ্বারাই ক্ষতি করা, তাহলে ব্যবসা, তাহলে ব্যবসা কিন্তু বাস্তু ঠিক করলে আপনার জায়গা হয়ে গেল। এবার আপনি বলতে পারেন যে তাহলে আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন আপনার বাবা মায়ের আশীর্বাদে? আমি গ্যারান্টি দেবো? আমি তো ওইভাবে গ্যারান্টি দেবো না। আমি আবারও বলেছি, সারা ভারতবর্ষে যদি 5 কোটি জ্যোতিষী থাকে, একজনকে কাজ করে দেখাতে বলেন, আমার বাড়ি বিক্রি করে তাকে দিয়ে দেবো, দেখাতে বলুন।
বুদ্ধদেব ভট্টাচার্য বলছে। কিন্তু আপনি তো ঠকে গেছেন অলরেডি। আপনার তো মনে এটা হবে যে না আমি তো অলরেডি 50,000 ঠকে গেছি, এই 5,000 টাকায় ঠকবো না তো। না, বাবা মায়ের ওপর আশীর্বাদ নিয়ে আসুন। আমি আবারও বলেছি, একটা চ্যানেলে বসে মাসে 10,000 দিই, 50,000 ইনকাম করি, চলে যায়। আমি ওই মাসে 15 লাখ টাকা চ্যানেলকেও দেবো না, আর আমার 1 কোটি টাকা ইনকাম করারও দরকার নেই, আমার সারা জন্মেও দরকার নেই। কেন আমি আপনাকে ঠকাবো তো আমাকে ঠক দেবে, এটাই কিন্তু মনে রাখবেন, পাপ বাপকে ছাড়ে না। আর একটা কথা আপনাদের বলি, টোটকা টোটকা টোটকা, যে সব টোটকা বই দেখা ইয়ে করেন, আমি টোটকা দিই নিজের বাবা মা। সেবা যত্ন করুন, মায়ের পা ধোয়া, বাবার পা ধোয়া জল খান, প্রণাম করুন, এগুলো করলে কিন্তু আপনার সব কিছু ঠিক হবে। আর একটা ক্ষতি মানুষের দ্বারাই হলে সেই ক্ষতিটাকে কাটিয়ে নিতে হবে। এইবার আমি আসছি শত্রু দমন। শত্রু আপনার মেয়ের, আপনি কি করেছেন, মেয়ে কলেজে যাচ্ছে, মেয়ের পিছনে কেউ লাগলো, একটা শত্রু হলো। কি আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসা একটা শত্রু লাগলো। কি দেখা যাচ্ছে, আপনি কোনো জায়গাতে কি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, দিতে পারছেন না, সেটা একটা শত্রু হলো। তাহলে এই যে শত্রু আপনার হলো, শত্রুকে আপনি দমন করবেন। 24 ঘন্টায় শত্রু কিন্তু হোমে শেষ হবে। তার জন্য একবার আসতে হবে, মা বগলার হোম করতে হবে। এই যে বলছিলাম পূজার প্যাসেজ, প্রথমে আমরা কি করি, পূজা যখন শুরু করি, আমি বলি কোনো জ্যোতিষী বলবে না, তান্ত্রিক বলবে না, গুরুজি মহারাজ বলবে না, মাসে একদিন তারাপীঠ যাই। কবে যায় একদিনটা, সেটা হচ্ছে অমাবস্যায়। বলে অমাবস্যায় ভালো কাজ না, কাজ শনি মঙ্গলবার যে কোনো দিন হয়, যে কোনো শনি মঙ্গলবার। কিন্তু আমি থাকি প্রতি শনি মঙ্গলবার তারাপীঠে, আপনাদের আশীর্বাদে। 2 জায়গায় কিন্তু, একবারই বলেছি, নদিয়া জেলা কৃষ্ণনগর, দক্ষিণেশ্বর, কোথাও বসি না। যদি প্রয়োজন হয় আসতে হবে, নাহলে ডাইরেক্ট তারাপীঠ। একটা বিশ্বাস নেবে নিজের বাবা মায়ের ওপরে, দাদা কাজ হবে তো, হবে তো, তো 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 না, ঠকে গেছেন তখন তো করবেন। আমি 50,000 দিয়েছেন, 5,000 দেবো কেন, আমাকে দিতে বলছি না। যদি আপনার প্রয়োজন হয়, ঘরের সন্তান ভেবে কাজ নিতে হয়, একবার আসবেন, কাজ কিন্তু আপনার হবেই। যত বড় রোগী হোক, যত বড় রোগ বলেছি, যে ডাক্তার বদ্যি সারাতে পারছে না, তখন জানবেন সেটা মানুষের দ্বারাই ক্ষতি করা আছে, কালা জাদু করা আছে, বান মারা রয়েছে, কেউ বলে জাদু টোনা করা আছে, তন্ত্রক্রিয়া করা আছে। সেইগুলো যখন কাটিয়ে দেবো, আপনি সুস্থ হবেন। আপনার শরীর ভালো আছে, আপনি বুঝবেন কি করে বলুন? এই যে আপনি ধরুন ভালোভাবে আছেন, হঠাৎ দেখছেন আপনার ঘুম হচ্ছে না, আপনার খিদে ঠিকঠাক পাচ্ছে না, আপনার মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরে যাচ্ছে, চলতে ফিরতে গেলে কষ্ট হচ্ছে, শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছে, ছুঁচফুটার মতো হচ্ছে, কেন হচ্ছে? তখন জানবেন মানুষে বান মেরে ক্ষতি করে রেখেছে। সেটা কিন্তু ডাক্তার ধরতে পারবে না। ওষুধ খাচ্ছেন, ব্যাঙ্গালোর, চেন্নাই, সব জায়গায় যাচ্ছেন, ঠিক হচ্ছে না, হবে না। তখন একবার আসবেন, মহামৃত্যুঞ্জয় হোম কবচের মাধ্যমে 5,000 একটা বেলপাতা দিয়ে 2,25,000 জপ করে তারাপীঠ শ্মশানে যে হোম করে দেবো, 24 ঘন্টায় কিন্তু আপনি সুস্থ হবেন হবেন হবেন। সবার যেখানে শেষ, আমার সেখানে শুরু। আবারও বলছি, তার জন্যে ঘরের সন্তান ভেবে একবার আসতে হবে। যত বড় রোগী হোক, একবারই বলেছি, কোমায় চলে যাক পেশেন্ট, কোমায়, সেরিবেল অ্যাটাক, কোমায়, সেখান থেকে কিন্তু সুস্থ আমি করেছি না, আপনারা করাচ্ছেন, আপনি করছেন, আপনারা করছেন, আপনাদের আশীর্বাদে আমি করছি। সেই আশীর্বাদে হাতটা মাথায় রাখবেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিলাম, আছি, থাকবো মৃত্যুর আগের দিন পর্যন্ত। ঘরের সন্তান ভেবে একবার আসবেন। আবারও বলেছি, লোকের টাকা উল্লেখ করে না। 5,000 টাকায় হোমযজ্ঞ করি, 1,000 টাকা তারাপীঠ শ্মশানে, 1,000 টাকা আমার সঙ্গে একটা পুরোহিত থাকে, তাহলে 2,000 টাকার জিনিসপত্র, বাকি এই 1,000 টাকাটা দক্ষিণা এই ভদ্রলোক। অর্থাৎ এই ঘরের সন্তান নেয়, মাসে 40টা কাজ করি তো 40,000 হয়ে যায়, ওতেই চলে যায়। 40 কি 50, হ্যাঁ, তার মধ্যে যদি 40টা কাজ করি, 4 জন ভক্ত কিছু দেয়, তার থেকে হয়ে যায়। এইবার যদি বলেন তাহলে চ্যানেলে বসেছেন কেন, আপনি বড় বড় ডায়লগ দিচ্ছেন, কাজ বাড়বেন? হ্যাঁ, আমি তো 1 লাখও নেবো না, 2 লাখও নেবো না, আপনাকে ঠকিয়ে নেবো না, আদি পালিয়ে বেড়াবো না। জ্যোতিষীরা তো পালিয়ে বেড়ায়, যে চেম্বার কালো চেম্বার। দক্ষিণেশ্বরে বসি, অনেক চেম্বার ছিল, বন্ধ করেছি। প্রতি বুধবার টাইম দেখে নেন, প্রত্যেক বুধবার। পৃথিবী না উল্টে গেলে এই লোকটাকে পাবেন, কোনো অগ্রিম বুকিং লাগে না, ডাইরেক্ট চলে আসবেন, দাদা অমুক দিন চেম্বার চলে যাবো। হ্যাঁ, আসবেন, বুকিং করবেন, শনিবার তারাপীঠ যাবেন। যদি বুধবার আসেন, শনিবার তারাপীঠ কাজ হবে, আর সোমবার আসলে মঙ্গলবার। ওই জন্য 2 দিন সপ্তাহে 2টো চেম্বার রেখেছি। যদি বলেন তাহলে 2টো চেম্বার কেন রেখেছেন, সপ্তাহে 4 দিন থাকি তারাপীঠ, 2 দিন মানে 4 দিন হয়ে যায়। 2 দিন কিন্তু চেম্বার করি, আর 1 দিন আপনারা যে কবচ, যেগুলো কাজ করি, কবচগুলো বানাই, সেই কাজগুলো কিন্তু আপনাদের করে দিতে হয়। আমি একটা ব্যাগ থেকে 100 টাকার কবচ দিলাম, দিয়ে বললাম আপনার কাজ হয়ে গেল, আর আপনাকে বললাম আমি তারাপীঠ আছি, এখন হোম করছি, আপনি ভিডিও কল করবেন না। আর আমি ডাইরেক্ট ভিডিও কল করে হোম দেখাই। 5,000 টাকা যারা আসতে পারে না, দূরে যাদের বাড়ি, মেচেদা বাড়ি, বর্ধমান বাড়ি, যাদের আপনার হচ্ছে মালদা বাড়ি, বিশ্বাস নিয়ে কাজ করাবেন। হিন্দু মুসলিম কেউ নেই, সবাই কিন্তু আমার কাছে আসে। একটাই বলি,
নিজের বাবা মায়ের ওপর বিশ্বাস নিয়ে আসবেন, কাজ কিন্তু 100-র মধ্যে দেওয়ার দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের। এইবার পুজোর প্যাসেজটা একটুখানি ছোট্ট করে বলি। প্রথম যখন আমরা পুজো শুরু করি নিজের বাবা মাকে স্মরণ করে, আমি বুদ্ধদেব ভট্টাচার্য একটা ব্রাহ্মণ ঘরের সন্তান বলছি, তারপরে কি করি, আজমন করি, আজমন গায়ত্রী মন্ত্র, গায়ত্রীর পর আজমন, আজমনের পর সূর্যগদান প্রণাম, যেটা সূর্যগ, ওং জাবাক সামাকাস্তপং মহাদিতাম সর্ব পাপং ধম্মন্তরিম প্রণতস্মি দিবাকরম সূর্যায় নমঃ সূর্যায় নমঃ সূর্যায় নমঃ ওং হ্রিম শ্রীপ ওং হ্রিম শ্রীপ ওং হ্রিম শ্রীপ। তাহলে এই যে করার পর তারপরে কি হলো আপনার হলো জলশুদ্ধি, জলশুদ্ধি, ওং গঙ্গে চন্নচৈবে সরস্বতী সিন্ধু কাবিনং জলস্পূর্ণ পুষ্পশুদ্ধে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে গন্ধ। এই যে প্যাসেজ, তারপরে কি হলো, যে আসনে বললাম আসন শুদ্ধি, তারপরে কি হলো সামান্যর্ঘ, বিশেষর্ঘ, ঘর স্থাপন, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, কবজের প্রাণ প্রতিষ্ঠা, কবর শুদ্ধিকরণ, হোমযজ্ঞ, সবে ডাকত স্বস্তি বাচন, তারপর তারাপীঠ মায়ের মন্দিরে সেই কবর যাবে, তারপর আপনাকে দেবো, তবে কিন্তু কাজ হবে। কিন্তু সবারই আগে নিজের বাবা মায়ের চরণ স্পর্শ করে আসতে হবে, তাহলে কিন্তু পুরো কাজটাই হয়ে গেল। কেউ বলবে, বলবে না, পুরো ভেঙে চুরে বলে দিলাম। যদি মনে করেন ঠকবো ঠগুন, যদি বলেন প্রতারিত হবেন হন। যারা প্রোগ্রামে দেখেছেন, একজন দেখলে একজনই আসে, শুধু নিজের বাবা মাকে দেখে আসতে হবে, প্রণাম করে আসতে হবে, আশীর্বাদ নিয়ে কাজ কিন্তু হবেই হবে, হবেই হবে। আমি আর বাবা মাকে দেখলাম না, কিচ্ছু হবে না। একবারই বলি যে গয়া কাশী বৃন্দাবন বেহেশত পিতামাতার চরণ, বৈতরণী পার পিতামাতার চরণ, কে পার করবে, পিতামাতার চরণ। তাহলে পিতামাতাকে বিশ্বাস করে একবার আসুন ভক্তি সহকারে। এই লোকের কাছে পূজাপাঠ হোমযজ্ঞের মাধ্যমে কাজ কিন্তু আমিই করে দিই, একমাত্র ব্যক্তি তান্ত্রিক শ্মশানে আপনাদের ঘরের সন্তান এই লোকই, কিন্তু কোনো ডায়লগ দিতে আসেনি। আর 40টার ওপর হোম আমি কেন, কোনো জ্যোতিষীর বাবাও করতে পারবে না। হয়তো আপনাদের আশীর্বাদে করছি, জানি না কতদিন পারবো, যে কদিন পারবো আপনাদের সেবা দিয়ে যাবো, করবো। আর একটা করুন, একটা অন্ধ মানুষকে 50 টাকা দিন, একটা মেয়ের বিয়ে হচ্ছে না 50 টাকা দিন, কাউকে বলবেন না, সেই 50 টাকাটা 5 লাখ হয়ে ফিরবে। লটারির কথা বলে দিলাম, লটারির সংখ্যা যদি আপনার হাতে থাকে একবার আসবেন, আমি দেখে দেবো, 5টা সংখ্যা নাম্বার দিয়ে দেবো, রাতারাতি বহলও করতে পারবেন লটারি জুয়ো, কিন্তু 30 টাকার টিকিট কাটতে হবে মাসে, তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেন। আপনার 50,000 হলো বলে আপনি সেই টাকার টিকিট কাটবেন না। আর কি, আপনার প্রিয়জন, প্রিয়জন মানে কে বলে, নিজের সন্তান, নিজের বাবা, নিজের মা, নিজের স্ত্রী, স্বামী বলে না, নিজের স্ত্রী, স্বামী, যেখানেই ছেড়ে চলে যাক 24 ঘন্টা ফিরিয়ে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য জানে। একটা জ্যোতিষীর কাজ যাবেন, তন্ত্রগুরুর কাজ যাবেন, তুমি আসন্নি বসবা না, আসন্নি বসবা, মিথ্যা কথা বলবা না, খাওয়ার সময় কথা বলবা না, এই যে 3টে ক্রিয়া দিল। আর টক খাবা না, লবণ খাবা না, আপনি কি খাবেন, যে কোনো একটা খেয়ে নেবেন, ঠিক আছে 3 দিনে কাজ, লিখিত চুক্তি গ্যারেন্টি, নাহলে পয়সা বিফলে যাবে, পয়সা ফেরত। আপনি এই কটা কথা করতে পারবেন না কেন, আপনি খেতে বসে কথা বললেন, আসন্নি বসতে মনে থাকলো না। আর লবণ খাবেন না, কি খাবেন, বলে ডালে লবণ খাবেন না, তরকারি লবণ খাবেন না, কি খাবেন, কোনো ক্রিয়া দিই না, কোনো প্রতিকার যাই দিই, যে প্রতিকার নিই, নিজের বাবা মাকে বিশ্বাস নিয়ে আসবেন, সামনাসামনি বসবেন, সিঙ্গেলে হোম করে দিই, একক ব্যক্তির একক হোম, যেটা ভারতবর্ষে এখন পর্যন্ত কোনো জ্যোতিষতান্ত্রিক করেনি, করবে না। একটা সিঙ্গেল হোম করলে 50,000 থেকে 1 লাখ নেবে, এই লোক 5,000-এ করে দেয়, টাকার লোভ নেই। আর আমাকে মারবে, মেরে দিক, মেরে দিক, তাও জানবো আপনাদের কাজ করতে করতে আমি মারা গেছি, তাতেও আমার শান্তি হবে। পরিষ্কার শুনে নেন, কেন ঘরের সন্তান তো। আজকে 5,000 কিন্তু একটা গরিব মানুষের কাছে দেওয়া অনেক ব্যাপার, তাহলে আপনি বলবেন 5,000 টাকা থাকে, দেখুন সাবধান করতে এসছি, তাই বলি সবার যেখানে শুরু শেষ আমার সেখানে শুরু। এইবার আপনি বলছেন প্রিয়জন ফিরবে, প্রিয়জনকে ফেরাতে গেলে 24 ঘন্টা প্রিয়জনকে কিন্তু আমি ফিরাই, যেখানে চলে যাক প্রিয়জন কিন্তু ফিরে আসবে। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ যদি থাকে 24 ঘন্টায় কাটিয়ে নেবেন, ফিরে আসবে। যে কোনো রোগ কিন্তু 24 ঘন্টায় ঠিক হওয়া সম্ভব, ডাক্তার না পারলে। যদি কোনো মানুষের দ্বারাই ক্ষতি করা থাকে, সেটা ব্যবসা যত বড়ই হোক, আর মামলা মোকদ্দমা যত বড়ই হোক, যে মামলা করে রেখেছে শত্রু, মামলা উঠছে না, আপনার ভাই, প্রতিবেশী, বাবা, যেই হোক, 24 ঘন্টায় কিন্তু সেই শত্রুকে বশীকরণ করে মামলা কিন্তু তুলে দেওয়া সম্ভব। কিন্তু আমি বশীকরণ কাকে করব, নিজের বাবা, নিজের মা, নিজের পিতা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের স্বামী। কিন্তু আমি অমুক জনাকে ভালোবাসি, বশ করে দেন, সেটা কখনোই সম্ভব হয় না। কেন, আমি অমুক জনাকে বিয়ে করবো, ভালোবাসি, আরে বাবা তাহলে তুমি দেশের প্রধানমন্ত্রীকে বশ করে আমি প্রধানমন্ত্রী হয়ে যাবো, এটা হাস্যকর কথা নয়, হয় না। কিন্তু এই জিনিসগুলো নিয়ে লোকে 50,000 1 লাখ নেয়, আপনাকে বলবে লিখিত চুক্তি, টাকা ফেরত দেবো, দেবে না। আপনাকে বলবে আসন নিবস্তায়, মিথ্যা কথা বলবেন না, যেই বলবেন এগুলো ব্যাস হয়ে গেল। আপনি খেতে বসে কথা বললেন না, আসন নিবস্তে মনে থাকলো না, ডালে লবণ খেয়ে নিলেন, জাস কাজ হলো না, 1 লাখ চলে গেল। ঠগাইনি, আমি আপনাকে ঠকাবো, আমাকে ঠকতে হবে। যদি বলেন বিশ্বাস নিয়ে আসবো, কাজ দেওয়ার দায়িত্ব আমার। যত বড় শত্রুই হোক, হোমে কিন্তু ধ্বংস হবেই। পৃথিবীর যে প্রান্তে থাকেন,
একবার ফোন করে আসবে, দুটো চেম্বার, কৃষ্ণনগর সোমবার আর দক্ষিণেশ্বর বুধবার, আর কিন্তু নেই, শনি মঙ্গল তারাপীঠ। একবার আসবেন, কাজ আপনার হবেই হবে। এই কথা বলে আপনাদের প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম। জয় মা তারা।